আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রিয় দর্শক, আমি ইতিমধ্যে অবস্থান করছি বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেটে। আজকের বাজারে পেঁয়াজ রসুন দামটা কেমন যাচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। আর পেঁয়াজের যে মূল তথ্যটা সেটাও কিন্তু জানিয়ে দেব। আর পেঁয়াজের দাম কমার কেন, হট করে কেন দামটা কমলো সেটা কিন্তু আপনাদের মাঝে দর্শক বন্ধুরা জানিয়ে দিব। দর্শক বন্ধুরা, আমরা তবে বর্তমানে জানতে পারলাম যে পেঁয়াজের বাজারটা আসলে কিন্তু জনগণের হাতে, এরকমটা সবাই বলে। কারণ জনগণ যদি পেঁয়াজ যদি যার 5 কেজি লাগে সে যদি 10 কেজি নিয়ে যায়, তাহলে বাজারে 5 কেজি কিন্তু সংকট পড়ে যায়। এতে করে কিন্তু ওই 5 কেজি থেকে আরেকজন হয়তো যার 1 বছর লাগে তার হয়তো 10 বস্তা নিয়ে গেল। এভাবে বাজারে কিন্তু পেঁয়াজটা কিন্তু বর্তমানে সংকট পড়ে যায়। তবে দর্শক, এটাই হচ্ছে মূল কারণ। আর কৃষকের হাতে কিন্তু যেই পেঁয়াজগুলো রয়েছে, কৃষক কিন্তু নিজের যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু কৃষক আমদানি করে, এরকমটা সবাই বলে। কৃষক নিজের প্রয়োজনে কিন্তু আমদানি করে। কৃষক যদি 10,000 টাকা প্রয়োজন হয়, তাহলে প্রতি মন যদি পেঁয়াজের দাম যদি সাপোজ বুঝাচ্ছি 3,000 টাকা হয়, তাহলে উনি 3 মন বিক্রি করে কিন্তু 9,000 টাকা পাইতেছে দর্শক বন্ধুরা। তার মানে কি, উনি 10,000 টাকা কিন্তু এখান থেকে কিন্তু গুছিয়ে ফেলেছে। হয়তো এখান দিয়ে আরও কিছু হয়তো আরও 20 কেজি এনে বাজারে বিক্রি করলো, 10,000 টাকা কিন্তু এখান থেকে কিন্তু পার হয়ে যাচ্ছে। তবে দর্শক, বর্তমানে কৃষক যে দ্রব্যমূল্য দামটা পাচ্ছে এটা কিন্তু সবাই বলতেছে, কিন্তু কৃষকের কাছে গেলে যায় বোঝা যায় কৃষক যে দাবিটা রয়েছে কৃষকের, সেটা কিন্তু 4,000 টাকা কৃষকের কিন্তু মূল দাবি রয়েছে। বাজার যদি 4,000 টাকা হয় তাহলে কিন্তু কৃষক খুশি, এটা কৃষক বলতেছে। আর যে সকল ব্যাপারী ভাইরা রয়েছে তারা কিন্তু তাদের একটাই আবেদন সবার কাছে, যে হাটের সাথে মার্কেটের যেই বাজারটা রয়েছে, এই বাজারটা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু মিলছে না। তাদের খরচ সহকারে কিন্তু বাজারে কিন্তু যে পেঁয়াজটা নিয়ে আসে খরচ সহকারে, খরচটা কিন্তু উঠে আসতেছে না। বা যদি হাটে যদি আজকে 3800 টাকা যাচ্ছে, এরকমটা কিন্তু সবাই বলেছে। এখানে বেচা বিক্রি হচ্ছে 95 টাকা। তো প্রিয় দর্শক বন্ধুরা, তো এই যে খরচটা মাঝামাঝি রয়ে গেল, কিছু খরচ বর্তমানে রয়ে গেল, এই খরচটা কিন্তু বর্তমানে পাচ্ছে না ব্যাপারী ভাইরা। তাই ব্যাপারী ভাইরা জানিয়েছেন যে বর্তমানে পেঁয়াজের বাজার দর কিন্তু আসলে কেজিতে যদি 1 টাকাও লাভ হয়, তাহলে কিন্তু ওনাদের প্রতি বছর যদি প্রতি মনে তাহলে কত 40 টাকা যদি লাভ হবে প্রতি মনে। তো দর্শক বন্ধুরা, এর থেকে কিন্তু দ্বিগুণ লস হয়ে যাচ্ছে সবাই বলতেছে। ব্যাপারীদের সাথে দেখা হলে বলে কি, ভাই আমরা তো শেষ হয়ে যাচ্ছি ভাই, আমাদের তো লস হয়ে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, কথা বেশি বাড়াবো না, যেই জানা যে মানে হালকার হয়ে যে কথাগুলো ছিল ইতিমধ্যে জানালাম। তবে আজকের বাজারে এই ঢাকার শ্যামবাজারে সর্বোচ্চ বাজার কিন্তু রেট দিয়েছে ব্যাপারীরা 95 টাকা। তবে 95 টাকা বাজারে পেঁয়াজ কেউ খাচ্ছে না, কিন্তু 94 টাকা করে কিন্তু বাজারে বেচা বিক্রি হচ্ছে। 95 টাকা বললেও কিন্তু 2 টাকা কম একটু বিক্রি করতেছে, এটা হচ্ছে মূল কারণ। আর এলসি পেঁয়াজের বিষয়টা কি বলবো, এলসি পেঁয়াজের বিষয়টা হচ্ছে বর্তমানে যেই এলসি পেঁয়াজের নাম আসার কথা শুনলে আমাদের দেশি পণ্য বাজারটা কমে যায়। কেন কমে যায়, এটা আসলে কিন্তু সবার প্রশ্ন থেকে থাকে। কারণ হচ্ছে বর্তমানে যে এলসি পেঁয়াজগুলো বাংলাদেশে আসলে কিন্তু ওই যে আমাদের দেশি পণ্য পেঁয়াজের ঘাটতিটা রয়েছে ওটা একটু পূরণ হয়ে যায়। এতে করে কিন্তু আমাদের দেশি পণ্য পেঁয়াজের উপরে কিন্তু প্রভাবটা পড়ে, কমার প্রভাবটা পড়ে। দর্শক বন্ধুরা, আজকে কেউ কালকে রাত্রে অনেকে বলেছে 100 গাড়ি ঢুকবে অথবা 60 গাড়ি এলসি পেঁয়াজ ঢুকবে। তবে ঢুকার পর থেকে কিন্তু ঢুকলেই যে বোঝা যাবে না, বুঝতে পারবো আমরা যে কত গাড়ি ঢুকছে অথবা কীরকম পরিমাণে ঢুকছে। তবে সরকার এখন এলসি দিচ্ছে না, পাবলিক নাকি জানিয়েছেন যে এলসি পেঁয়াজ ইম্পোর্ট করে রপ্তানি করছে আমাদের বাংলাদেশে, এরকমটা সবাই বলেছে। তো দর্শক বন্ধুরা, আজকের এলসি পেঁয়াজের দামও কিন্তু 95 টাকা করে কিন্তু বেচা বিক্রি হচ্ছে, যেটা হচ্ছে ছোটো কোয়ালিটিটা কিন্তু 92-93 পর্যন্ত কিন্তু এলসি পেঁয়াজ বাজারে বিক্রি হচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে আমি একটু জানিয়ে দিলাম যে পেঁয়াজের যে তথ্যগুলো আছে সেটা কিন্তু আপনাদের মাঝে দর্শক বন্ধুরা জানিয়ে দিলাম। রসুনের বাজারটা পাশে রয়েছে, রসুন রয়েছে পাশে, রসুনটা কত করে বেচা বিক্রি করছে দর্শক বন্ধুরা। রসুনের বাজারটি স্থির আছে, তবে আজকে 160 থেকে 70 টাকা পর্যন্ত রসুনটা বেচা বিক্রি হচ্ছে। দর্শক এই ছিল আমার কাছে আজকের সর্বশেষ পেঁয়াজের
জানা তথ্যগুলো। দর্শক বন্ধুরা, ভিডিওটাকে যদি ভালো হয় একটা লাইক করে দিয়ে দর্শক বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, এতে করে সবার আগে আপনার কাছে ভিডিও যাবে। আর দর্শক বন্ধুরা একটা শেয়ার করে দিবেন, এতে করে আপনার কারণে ভাই, আপনার কারণে আজকের বাজার দরটা অন্য একজন মানুষ জানতে পারে ভাই। তাই বলি ভিডিওটাকে আসলে শেয়ার দিয়ে দিবেন দর্শক বন্ধুরা। আমি বিদায় নিচ্ছি, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।